শত জল্পনা কল্পনার পরেও দেখি নাসা ভাই ফ্যাশন দেখা হয়ে গেল ফাইনালি। তো আমরাও শেরপুরে মার্কেট করতে গিয়ে নাসা ভাইকে দেখে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইস লাবণ্য। চলে আসলাম নিউ আনাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থাকছে আমার বেবিদের মার্কেট নিয়ে। তো আমরা মার্কেটে যাচ্ছিলাম। আমার এতটুকু বাচ্চা যে লিফটে উঠতে পারবে আসলে আমি কল্পনাও করিনি। ওদের কলিজা আমার থেকে বড়, তো আমি এতে গর্ব করি যে আমার থেকে ওদের কলিজা বড় হওয়াটা আসলে উচিত। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইনালি লিফটে উঠে অনেক হাই হ্যালো দেওয়া শুরু করে দিয়েছি। তো আমার বেবির জন্য কেনাকাটা করার জন্য আমি কিন্তু শেরপুরে গিয়েছিলাম। এই মার্কেটটা নতুন হয়েছে, মেবি মার্কেটটার নাম আমি জানি না, কিন্তু এক রিস্কাওয়ালা ভাইয়া বললো যে এই মার্কেটটাতে অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায়। তো আমি ঢোকার পরে তো অবাক যে ভাইয়াটার কথাই ঠিক, তারপরে যে কথা সেই কাজ। তো চলে গেলাম। এখন আমি আমার বেবির জন্য কেনাকাটা করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ঈদে কে কি কিনছো আমাদের সঙ্গে একটু শেয়ার করো, আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে একদমই ভুলবেন না। আর সবার আগে বলে নেই, এই ঈদে কিন্তু ধামাকা অফার আসছে। অফার বলতে ভিডিওর অফার আসছে। আমরা কিন্তু খুব ধামাল ভিডিও নিয়ে আসবো এই ঈদে। সবাই চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে এবং টিকটকে, সব জায়গায়। তো আমি আমার বাচ্চার জন্য কিন্তু ড্রেস পারচেস করতেছি, দেখতেই পাচ্ছ। আমি আমার বেবিকে দাঁড় করায়ে সেটা মাপ দিয়ে নিচ্ছি যে কেমন হয়। তো ফাইনালি কিন্তু আমি নিয়েই ফেলেছি এই দোকান থেকে। মিনিমাম 3টা ড্রেস নিয়েছি আর 2টা প্যান্ট নিয়েছি। অনেকগুলোই নেওয়া হয়েছে, সবগুলোই খুব আনকমন ছিল। আর আমার বেবিটার খুব চাওয়া পাওয়া কম। মানে ছেলে মানুষের কি আসলে চাওয়া পাওয়া কম? ছেলেরা কি আসলে এরকমই হয়? আচ্ছা, কার কার ভাই বোনের মধ্যে এরকম ভালো সম্পর্ক আছে আমাকে একটু জানায়েন তো। আমার মেয়েকে আমি কিন্তু শুরুতেই অনেক মার্কেট করে দিয়েছি, আমার ছেলেকে আমি একটাও মার্কেট করে দিয়েছিলাম না। তারপরেও সে মার্কেটে গিয়ে বারবার বলতেছে, আম্মু আমার আপুকে এটা নিয়ে দাও, আম্মু আমার আপুকে এটা নিয়ে দাও। আচ্ছা, ভাই বোনের ভালোবাসা কি এমন হয়? আদৌ তো আমি দেখি না। এটা মনে হয় ছোটবেলায় সম্ভব, বড় হলে কি সম্ভব? আমার একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার ছেলে বাচ্চাটা খুব চাহিদা কম। মানে সে বলতেছে যে আমার বোনকে নিয়ে দেন, মানে আমি ওর বোনকে নিয়ে দিব, ওকে নিয়ে দিব না। আচ্ছা, ওর জন্য তো কোনো মার্কেট করিনি, তাহলে ও কেন বারবার বলছে? আর তোমরা জানাবে মার্কেটটা কেমন। আমরা ফাইনালি কেনাকাটা করে আবার ব্যাক করছি লিফট দিয়ে। তো আবারও আমরা লিফট দিয়ে নেমে যাচ্ছিলাম। তো এটা আমার খুব আনন্দ ঘন মুহূর্ত যে আমি আমার সন্তানকে নিয়ে অনেক কিছু করতে পারতেছি। মাঝখানে আমার জীবনটা একটু এলোমেলো হয়ে গেছিল, সবকিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনো কিন্তু অনেক কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমার লাইফে কি হয়েছিল, কি হয়েছে, বা এখন কোন অবস্থাতে আমি আছি। আমার চলাফেরা দেখে যারা আমার আগের ফ্রেন্ড ফলোয়ার সবাই কিন্তু তারা বুঝতে পারো যে আমার এই জায়গাটা আমি আসলে কোথায় আছি, এটা কিন্তু তোমরা বুঝতে পারো। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো যাওয়ার পরে দেখলাম জুয়েলারি কালেকশন। ও মাই গড, ভাইরাল দুল দেখেই তো অনেক পছন্দ হয়ে গেল। তো ভাইয়ার সঙ্গে দামাদামি করতেছিলাম। ভাইয়া আমাদের ক্যাটালগ দেখেই মনে হয়, মানে আমাদের চেহারা দেখে মনে হয় বুঝে গেছে যে আমাদের কাছে আসলে টাকা আছে, এর জন্য অনেক বেশি দাম চাচ্ছিল। তো আমরা নিলাম না, ফাইনালি চলে যাচ্ছি আবারও। তো এই তো নাসা ফ্যাশন আবার চলে আসছে। তো নাসা ভাইকে আসলে দেখার খুব ইচ্ছা, কাছ থেকে দেখা করতে যাইনি। এখন আমরা ভাইরাল জুতা কেনার জন্য গিয়েছিলাম। ও মাই গড, এক একটা জুতার দাম চাই 1800-1900 টাকা। তো যাই হোক, এটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, কিন্তু তারপরেও আমি একা নই, আমার সাথে আমার ছোট বোন আছে। সবাই জানেন আমি যেটা কিনবো সেটা ওর জন্য কিনবো, এটা অবশ্যই। আমি একা কিনবো সেটা হয়? তো ভালো থাকবেন।